হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট তানিম আবার তোমাদের জন্য এসেছি এক্সিট এক্সামিনেশন আপডেট। রিফান্ড অফ এক্সিট এক্সামিনেশন ফিজ নিয়ে একটা নোটিফিকেশন এসেছে। তাহলে কি এই বছর আর এক্সিট এক্সামটি হবে না? এই ডিটেলস বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে করব এবং এই নোটিফিকেশনে কি কি বলা আছে আমরা দেখব। আর আগে আমরা দেখব একটা নোটিফিকেশন যেটা এসেছিল 27শে সেপ্টেম্বর। তার সঙ্গে সঙ্গে সিলেবাস, যে কি কি পুরনো স্কিমে কি কি পরীক্ষা হওয়ার কথা ছিল কিভাবে, এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা রেগুলেশন। এই জায়গাটায় যদি আমরা আসি, এখানে দেখতে পাবো 27শে সেপ্টেম্বর যে নোটিফিকেশন এসেছিল সেখানে বলা আছে এই অক্টোবর মাসের 3, 4, 5 তারিখ যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল, ডিপি এক্সামিনেশন, ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না। কিন্তু কখনোই লেখা নেই পুরোপুরি পরীক্ষাটি ক্যান্সেল হয়ে গেল, কিন্তু লেখা আছে চেঞ্জ ইন দ্য স্কিম, স্কিমে কোনো পরিবর্তন আছে সেই কারণে। এবং সেটা অ্যাপ্রুভাল আছে আন্ডার দ্য মিনিস্ট্রি অফ দ্য হেলথ, আন্ডার দ্য মিনিস্ট্রি অফ দ্য হেলথে অ্যাপ্রুভাল আছে। সেই অ্যাপ্রুভালের জন্য ওয়েট করছে, সেই কারণে স্কিমে কিছু চেঞ্জ আসছে এবং তার জন্য 3, 4, 5 তারিখ পরীক্ষাটা পোস্টপোন করা হয়েছিল। এবং নিচে স্পষ্ট এখানে লেখা আছে, কি লেখা আছে দেখো, পাস আউট ইন 2023-2024 academic session will register as a registered pharmacist until they qualify exit examination। এক্সিট এক্সাম পাস না করলে 23-24 একাডেমিক সালে যারা পাস করেছে তারা রেজিস্টার্ড ফার্মাসিস্ট হিসাবে অ্যাপ্লাই করতে পারবে না বা রেজিস্ট্রেশন পাবে না। এবং ইন ভিউ অফ দ্য অ্যাবভ, all applicant are advised to refer the এনবিএমএস ওয়েবসাইট। কিছুর জন্য এনবিএমএস ওয়েবসাইট দেখতে বলছে। আর এই নোটিফিকেশনটা তোমরা যদি দেখো, 22শে ডিসেম্বর এসেছিল, এক্সিট এক্সামিনেশন ডি ফার্ম কোর্স আন্ডার ডিপ্লোমা ইন ফার্মেসি এক্সিট এক্সামিনেশন রেগুলেশন। এই যে বারবার কথাটা উঠছে, এইবার কি তাহলে কি পরীক্ষাটা হবে না? এটা কিন্তু এখন ল বা একটা রেগুলেশন হয়ে গেছে। সো এটা হতে বাধ্য, আজ না হলে কাল হবেই। হ্যাঁ, হতে পারে 24 সালে বলছে হবে না, যদি পিসিআই নোটিফিকেশন দেয় যে 24 সালে আমরা এক্সিট এক্সাম ছাড়া রেজিস্ট্রেশন দিচ্ছি, দেওয়ার ব্যবস্থা করছি, সেরকম নোটিফিকেশন দিলে হবে, এক্সিট ছাড়াও তো রেজিস্ট্রেশন পাবে। কিন্তু আদারওয়াইজ এক্সিট এক্সাম ছাড়া যতক্ষণ না সেরকম কোনো নোটিফিকেশন পিসিআই দিচ্ছে, তোমার পাওয়া, রেজিস্ট্রেশন পাওয়া অসম্ভব বলে আমি মনে করছি। কারণ এখানে লেখা আছে ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন রেগুলেশন। এবার যদি আমি এই জায়গাটায় আসি, দেখতে পাবো রিফান্ড অফ এক্সামিনেশন ফিজ ইন ডিপ্লোমা ডিপ্লোমা ইন ফার্মেসি এক্সিট এক্সামিনেশন অক্টোবর 2024। তাহলে ফিজটা রিটার্ন করছে এখানে, এখানে বুঝতে হবে। একটু আগেই আমি বলছি চেঞ্জ ইন দ্য স্কিম, একটু আগেই দেখিয়েছি তোমাদেরকে চেঞ্জ ইন দ্য স্কিম। স্কিমে যে কিছু পরিবর্তন আছে, তাহলে সেখানে ফিজেও পরিবর্তন আসতে পারে। 5,900 টাকা ফিজ আছে, সেটার কিছু পরিবর্তন আসতে পারে। যদি পরিবর্তন হয়, নতুন ছেলেরা নতুন ফিটা পেমেন্ট করবে, মেবি, আবারও বলছি, দ্যাটস ওয়াই রিফান্ড অফ দ্য ফিজ ইনিশিয়েট হয়েছে। এবার যে নিচের দিকে যাই, কি দেওয়া আছে, এই 3 নম্বর পয়েন্টে কিন্তু স্পষ্ট লেখা আছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু রেফার দ্য এনবিএমএস ওয়েবসাইট টাইম টু টাইম ফর ফার্দার আপডেটস রিগার্ডিং দ্য রিভাইজ শিডিউল ফর কন্ডাক্ট এক্সামিনেশন। এক্সিট এক্সাম হওয়ার রিভাইজ শিডিউল কিন্তু দেওয়া হবে। তার মানে মোটামুটি এইটুকু শিওর, পরীক্ষা কিন্তু এখন পর্যন্ত অ্যাজ পার দ্য পিসিআই নোটিফিকেশন বা এনবিএমএস এর নোটিফিকেশন, এরা বলছে যে এক্সিট এক্সামিনেশন হবেই এবং তার রিভাইজ শিডিউল দেওয়া হবে। কবে হবে সেটা বলা কঠিন। আশা করছি খুব শীঘ্রই আমরা ডিসেম্বর মাস কি জানুয়ারি মাসের নাগাদ আমরা টাইম বা ডেট পেয়ে যাব কোন ডেটে পরীক্ষা হচ্ছে। এছাড়া তোমাদের কোনো কোয়েরি থাকলে রিগার্ডিং দ্য এক্সিট এক্সামিনেশন আমাকে জিজ্ঞেস করতে পারো। তবে সকলকে বলবো, এই যে সিলেবাস, এই সিলেবাসে তোমরা পড়াশোনা শুরু করো। এটা কিন্তু পুরোনো স্কিমে 3খানা পেপার, পেপার 1, পেপার 2, পেপার 3, 3খানা স্কিম পেপার পুরোনো স্কিমে দেওয়া আছে। প্রথম পেপার 1-এ কত হবে, 150 নম্বরে পরীক্ষা হবে এবং 75 তোমাকে পেতে হবে, 50%। 150 নম্বরের পরীক্ষা, এখানেও 75 পেতে হবে।
পেপার 3 এখানেও 75 নাম্বার পেতে হবে। তাহলে প্রতিটা পেপারে 75, 75, 75 করে পেতে হবে। প্রতিটা পেপারে তোমাকে পেতে হবে। পেপার 1, পেপার 2, পেপার 3 আবারও বলছি এটা কিন্তু পুরোনো স্কিমে দেখানো আছে। নতুন স্কিমে কিছু পরিবর্তন আসছে কিনা যতক্ষণ না স্কিমটা হাতে পাচ্ছি ততক্ষণ বলতে পারছি না। তবে তোমরা এইভাবে পড়াশোনা শুরু করো এবং প্রতিটা সাবজেক্ট ওয়াইজ নাম্বার দেওয়া আছে। ফার্মাসিউটিক্স থেকে 40 নম্বরের কোশ্চেন থাকবে। ল অ্যান্ড ইথিক্স থেকে 35 কোশ্চেন থাকবে, 35 মার্কস। কমিউনিটি থেকে 40 মার্কস, হসপিটাল থেকে 35 মার্কস। প্রতিটা সাবজেক্ট থেকে মার্ক ভাগ করা আছে। তার মানে তুমি এরকম করতেই পারো না যে কগনোস ইকোলজি, হসপিটাল, বায়োকেমিস্ট্রি, সিউটিক্স এগুলো ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে পড়ি না। প্রতিটা সাবজেক্টই তোমাকে ভালো করে পড়তে হচ্ছে। এই যে শিডিউলটা দেওয়া হচ্ছে এই হিসাবে অ্যাজ পার দ্য ওল্ড স্কিম। এবার নতুন স্কিমে কি পরিবর্তন আছে আমাদেরকে দেখতে হবে। সমস্ত আপডেট তোমার ফার্মাসি টাইম টেলে পেয়ে যাবে। এছাড়াও ফ্রি এক্সিট এক্সামিনেশনের জন্য মক টেস্ট দিতে আমাদের ফ্রি এক্সিট এক্সাম গ্রুপ জয়েন করতে পারো। আমরা চেষ্টা করবো হেল্প করার। Thank you so much. State of Pharmacist Taneem for further update of exit examination and any admission examination update regarding the pharmacy. Thank you so much. State of Pharmacist Taneem.